সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, ২০২৬ সালের এই দারুণ কম্পিটিটিভ মার্কেটে একটা টেকসই আর সফল ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন? তাহলে আজকের আলোচনাটা একদম আপনার জন্যই। আমরা আজ কথা বলবো দ্য লিন লঞ্চ ফ্রেমওয়ার্ক নিয়ে। বলতে পারেন এটা হলো একটা সলিড ব্যবসা দাঁড় করানোর একদম A to Z রোডম্যাপ। চলুন শুরু করা যাক। একটা খুব কমন প্রশ্ন আমাদের সবার মনেই আসে, তাই না? বেশিরভাগ ছোট ব্যবসার শুরুতেই মুখ থুবড়ে পড়ে কেন? আর এই প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালে এসে আসলে একটা সফল ব্যবসা তৈরি করতে কি প্রয়োজন? সত্যি বলতে এর সমাধান লুকিয়ে আছে ৩টা জায়গায়: একটা লিন বা ছিমছাম মাইন্ডসেট, সঠিক আইনি কাঠামো, আর অবশ্যই দারুণ কিছু ডিজিটাল স্কিল। এই বিষয়গুলো যদি একবার ঠিকঠাক আয়ত্ত করা যায়, তাহলে ব্যবসার ঝুঁকি কিন্তু আক্ষরিক অর্থে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। তো চলুন গভীরে যাওয়া যাক। আমাদের পুরো জার্নিটাকে আমরা পর্যায়ক্রমে 5টি ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব উইনিং বিজনেস মডেল, এরপর দ্য লিন স্টার্টআপ অ্যাপ্রোচ, লিগ্যাল সেটআপ অ্যান্ড রেজিস্ট্রেশন, তারপর ডিজিটাল মার্কেটিং এবং সবশেষে সেই কমন ভুলগুলো যেগুলো যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। শুরুতেই আসছে ফেজ 1, উইনিং বিজনেস মডেলস ফর 2026। আধুনিক এন্টারপ্রাইনারশিপের একদম প্রথম শর্তই কিন্তু একটা লো রিস্ক বা কম ঝুঁকির মডেল বেছে নেয়া। একটু এই বিশাল সংখ্যাটার কথা চিন্তা করুন, $451 বিলিয়ন। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ঠিক এই বিশাল অঙ্কে পৌঁছানোর কথা। মানে বুঝতে পারছেন, আধুনিক বাণিজ্যের জন্য পুরো দক্ষিণ এশিয়া এখন আক্ষরিক অর্থেই একটা অবিশ্বাস্য হাব হয়ে উঠেছে। নতুন ব্যবসা শুরুর জন্য এর চেয়ে পারফেক্ট সময় আর সামষ্টিক অর্থনৈতিক সুযোগ বোধহয় আর হতেই পারে না। আচ্ছা, বিজনেস মডেলের কথায় এলে বর্তমানে সবচেয়ে বড় ডিবেটটা কোথায় হয় জানেন? ড্রপশিপিং বনাম ইনভেন্টরি মডেল। দেখুন, ড্রপশিপিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে মূলধনের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। কাজ শুরু করা যায় খুব দ্রুত, আর যে কোনো স্পেসিফিক বা হাইপার নিশে ফোকাস করা যায় অনায়াসে। অন্যদিকে আপনি যদি প্রথাগত ইনভেন্টরি বা স্টক মডেলের দিকে যান, সেখানে লাভের মার্জিন কিন্তু ২০ থেকে ৪০% পর্যন্ত বেশি। সাথে থাকছে চমৎকার কোয়ালিটি কন্ট্রোল আর নিজের ব্র্যান্ডের একটা শক্ত ইকুইটি তৈরির সুযোগ। এখন প্রশ্ন হল, ২০২৬ সালের টপ বিজনেস মডেল কোনগুলো? শুনলে হয়তো অবাক হবেন, মাত্র ১০ থেকে ২০,০০০ টাকা হাতে নিয়েই দারুণ লাভজনক কিছু ব্যবসা শুরু করা যায় এখন। যেমন ধরুন, নির্দিষ্ট নিশের কমার্স বুটিক, প্রিন্ট অন ডিম্যান্ড অ্যাপারেল, ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স, হাইটিকেট ড্রপশিপিং কিংবা লোকাল সাবস্ক্রিপশন বক্স। এগুলোর জন্য বিশাল কোনো বাজেটের একেবারেই দরকার নেই। এবার আসি ফেজ 2তে, দ্য লিন স্টার্টআপ অ্যাপ্রোচ। ব্যবসাকে আসলে শুধু ইমোশন দিয়ে চালালে হবে না, এটাকে একটা সায়েন্টিফিক আর ইটারেটিভ বা পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। আর এই মেথোডোলজিটা পুরো ব্যাপারটা দারুণভাবে তুলে ধরে। বিল্ড, মেজার, লার্ন লুপ। আধুনিক যে কোনো সফল স্টার্টআপের মূলে আছে এই কনসেপ্ট। আইডিয়াটা খুব সিম্পল। প্রথমে দ্রুত একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা প্রোটোটাইপ তৈরি করুন। এরপর সেটা প্রথম দিকের গ্রাহকদের দিয়ে টেস্ট করিয়ে আসল ডেটা সংগ্রহ করুন। তারপর সেই ডেটা মেজার বা বিশ্লেষণ করে দরকার হলে আপনার কৌশলে পরিবর্তন আনুন, যেটাকে আমরা বলি পিভট করা। আজকালকার স্মার্ট সেলাররা কিন্তু এই দুইটা মডেল মিলিয়ে দারুণ একটা হাইব্রিড ওয়ার্কফ্লো তৈরি করছেন। তারা প্রথমে ড্রপশিপিং দিয়ে খুব কম খরচে প্রোডাক্ট টেস্টিং করেন। ডেটা বিশ্লেষণ করে যখন দেখেন হ্যাঁ এই প্রোডাক্টটা ফাটিয়ে সেল হচ্ছে, তখন তারা সেটার পাইকারি স্টক কিনে 3PL বা থার্ড পার্টি লজিস্টিক্সের মাধ্যমে ডেলিভারি শুরু করেন। আর এর পাশাপাশি নতুন প্রোডাক্টের টেস্টিং তো চলতেই থাকে। আচ্ছা, এবার আসি ফেজ 3তে, লিগ্যাল সেটআপ এবং রেজিস্ট্রেশন। চলুন একটু সময় নিয়ে ব্যাপারটা বুঝি। ব্যবসাকে আইনিভাবে সুরক্ষিত রাখাটা একদম অত্যাবশ্যক। প্রথম দিকে এই বিষয়গুলো একটু জটিল মনে হলেও একবার বুঝে নিলে দেখবেন এটা কতটা স্বস্তিদায়ক। তো এই জায়গাটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ব্যবসার বিভিন্ন ধরনের মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সবচেয়ে চমৎকার একটা ব্যালেন্স দেখা যায়। দেখুন, সোল প্রোপ্রাইটারশিপ শুরু করা খুব সহজ, ঠিকই, কিন্তু সেখানে আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা বা লায়াবিলিটি থাকে আনলিমিটেড। কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখানে আপনার দায়বদ্ধতা সীমিত থাকে। যে কোনো নতুন স্টার্টআপের জন্য এর চেয়ে নিরাপদ আর কিছু হতেই পারে না। ২০ থেকে ৩০, হ্যাঁ ঠিকই শুনেছেন। বাংলাদেশে বর্তমানে একদম সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় একটা ব্যবসা রেজিস্ট্রেশন করতে গড়ে মাত্র ২০ থেকে ৩০ কর্মদিবস সময় লাগে।
আধুনিক আমলাতান্ত্রিক ব্যবস্থার এই গতি সত্যি অবাক করার মতো, আর নতুন উদ্যোগ তাদের জন্য ভীষণ রকম স্বস্তির একটা ব্যাপার। বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে ইনকর্পোরেট করার জন্য আপনাকে পর্যায়ক্রমে কয়েকটা সুনির্দিষ্ট ধাপ পার হতে হবে। প্রথমে অনলাইনে একটা নেম ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর মেমোরান্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন তৈরি করে প্রয়োজনীয় সব ডকুমেন্টস গুছিয়ে ফেলুন। তারপর পেইড আপ ক্যাপিটাল জমা দিয়ে সোজা আরজেসি পোর্টালে আবেদন সাবমিট করতে হবে। ব্যাস, ভেরিফিকেশন শেষে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আপনি কোম্পানির নামে কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যবসাগুলোর দিকে তাকাই, সেখানকার ট্রেড লাইসেন্স আবেদন প্রক্রিয়া এখন পুরোপুরি অনলাইন। শিল্পসাথী পোর্টালে লগইন করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট সিলেক্ট করে প্রথমে একটা ক্যাফ বা কমন অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করে নিতে হবে। এরপর ব্যবসার ধরন, ঠিকানা, আবেদনকারীর তথ্য দিয়ে জমির পর্চা আর আইডি কার্ড আপলোড করতে হবে। শেষে অনলাইনে ফিস পেমেন্ট করলেই ঝামেলা শেষ। লাইসেন্স একদম আপনার হাতের মুঠোয়। আইনি কাঠামোর কাজ তো শেষ। এবার ফেজ 4, ডিজিটাল মার্কেটিং ফর ফাস্ট গ্রোথ। চলুন একটু এনার্জি নিয়ে আধুনিক গো টু মার্কেট স্ট্র্যাটেজির কথা বলি। কিভাবে খুব দ্রুত ডেডিকেটেড কাস্টমার বেস তৈরি করা যায়, সেটাই এখন মূল লক্ষ্য। মাথায় রাখবেন, 2026 সালের মার্কেটিংয়ে শুধু আমার প্রোডাক্ট কিনুন কিনুন বলে চিৎকার করলে কেউ ফিরেও তাকাবে না। আপনাকে কন্টেন্ট বানাতে হবে EEET, অর্থাৎ এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটি এবং ট্রাস্টের ওপর ভিত্তি করে। মানুষকে ভ্যালু দিতে হবে। শিক্ষণীয় কন্টেন্ট, শর্ট ফর্ম ভিডিও, AI অপটিমাইজড অ্যাডস আর পার্সোনালাইজড ইমেল, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ব্র্যান্ডের প্রতি মানুষের গভীর একটা আস্থা তৈরি করবে। তো এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো আপনার লোকাল কাস্টমাররা কি খুঁজছে সেটার সাথে আপনার ব্যবসাকে সিঙ্ক করা এবং সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্রং কমিউনিটি গড়ে তোলা। সেলস বা কনভার্জন বাড়াতে চাইলে গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করা, লোকাল ব্যাকলিঙ্ক তৈরি করা আর ফেসবুক বা ইনস্টাগ্রামের ভিজুয়াল স্টোর ফ্রন্টের সাথে সহজ মোবাইল পেমেন্ট সুবিধা রাখাটা এখন আক্ষরিক অর্থেই অপরিহার্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফেজ 5, কমন বিজনেস মিস্টেকস টু অ্যাভয়েড। ব্যবসার শুরুতেই এমন কিছু মারাত্মক ভুল হয়ে যেতে পারে যা একটা দারুণ সম্ভাবনাময় স্টার্টআপকেও পথে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন দেখিনি সেগুলো কি। ব্যবসায় শুরুর দিকের প্রবল উত্তেজনা অনেক সময় আমাদের অন্ধ করে দেয়, তাই না? আর তখনই হয় সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলো। যেমন ধরুন, কোনো লিখিত বিজনেস প্ল্যান ছাড়াই মাঠে নেমে পড়া, কাস্টমারদের ফিডব্যাককে স্রেফ ইগনোর করা, ট্রেডমার্ক রিসার্চ না করে ব্যবসার একটা নাম চূড়ান্ত করে ফেলা, কিংবা ট্যাক্সের আইনি বাধ্যবাধকতাকে অবহেলা করা। এই ভুলগুলো একেবারেই করা যাবে না। এবার একটা খুব সিরিয়াস টার্ম নিয়ে কথা বলি, পিয়ার্সিং দ্য কর্পোরেট ভেল বা কর্পোরেট পর্দা ভেদ করা। ব্যাপারটা কি জানেন? আপনি যদি আপনার ব্যক্তিগত বাজার সদায় বা খরচ মেটাতে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তবে আইনি ভাষায় এই কর্পোরেট পর্দাটা নষ্ট হয়ে যায়। এর মানে হল, প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আপনার যে লিমিটেড লায়াবিলিটি সুরক্ষা ছিল সেটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। আর এর আইনি ও আর্থিক পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। এরপর আসে দ্য ট্রিপল নেট লিজ ট্র্যাপ। অনেক সময় দেখবেন কমার্শিয়াল স্পেসের ভাড়া বেশ কম মনে হচ্ছে, কিন্তু সাবধানে, চুক্তির ভেতরেই হয়তো ট্যাক্স, ইন্স্যুরেন্স অ্যান্ড মেনটেন্যান্সের বিশাল সব খরচ লুকিয়ে আছে। চুক্তিপত্র ঠিকমতো না পড়ার কারণে অনেক নতুন উদ্যোক্তাই পরে গিয়ে আবিষ্কার করেন যে বেস রেন্ট কম হলেও এই লুকানো শর্তগুলোর কারণে তাদের ব্যবসার আসল খরচ মাসের শেষে গিয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, এবার একটু ভেবে দেখুন তো, এই পুরো ব্যাপারটা কিভাবে একটা দর্শনের উপর দাঁড়ায়। লার্নিং ইজ দ্য ট্রু মেজার অফ প্রগ্রেস ফর এ স্টার্টআপ। অর্থাৎ একটা স্টার্টআপ আসলেই এগোচ্ছে কিনা তার আসল মাপকাঠি হল তারা কতটা শিখতে পারছে। লিন স্টার্টআপ ফিলসফির মূল লক্ষ্যই হল এই শিক্ষাটা কাজে লাগানো এবং রিয়েল ডেটার ওপর ভিত্তি করে ব্যবসাটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। তো আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, রাতারাতি সফল হওয়ার সেই পুরনো রূপকথার পেছনে না ছুটে আধুনিক উদ্যোক্তারা কি আসলেই বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার আর কঠোর আইনি নিয়মানুবর্তিতাকে অগ্রাধিকার দিতে প্রস্তুত? এই মাইন্ডসেটটা যদি একবার গ্রো করা যায়, তবে 2026 সালের এই হাই স্পিড মার্কেটে একটা র্যাডিক্যালি সাকসেসফুল ব্যবসা তৈরি করা সম্ভব। এই ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে মূল সোর্সগুলো ঘেঁটে দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই।